আমার হাতে রান্না করা এই ছোট মাছের প্রশংসা সবাই করেছে, যারা, যারা খেয়েছে। তো এই মাছটা রান্না করার জন্য আমি কোনো আদা, জিরা, পেঁয়াজ কোনো কিছু ব্যবহার করব না। শুধুমাত্র রসুন বাটা দিয়ে আমি এই রান্নাটা করব। রসুন পরিমাণে একটু বেশি দিতে হবে। আর আমি সবসময় আমার বাড়ি থেকে নদীর ফ্রেশ তাজা এই ছোট মাছ আনি। পুঁটি, ট্যাংরা, বজুরি যে যেটাই বলেন সবকিছু দিয়ে হলুদ, মরিচ, লবণ মিলিয়ে ভালো করে মাখাজোখা করব। আর এই রান্নাটা অবশ্যই লম্বা বেগুন দিয়ে করতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুবই ইজি। দেখেন পরিমাণে রসুন আমি অনেকটা দিয়েছি, আর পেঁয়াজ, আদা, জিরা কোনো কিছু দেইনি। মাছগুলো খুব সুন্দর করে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিব। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এটা দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। তো খুব সুন্দর করে মাখাজোখা করে দেন। দেখেন এখনই কিন্তু দেখতে খুব বেশি কালারফুল এবং ইয়াম্মি লাগছে। তো এই পর্যায়ে আমি এটাতে পানি অ্যাড করব। পানি অ্যাড করে একদম মেখে এটাকে আমি বসিয়ে দিব চুলায়। এই রান্নাটা খুব ইজি কেন? কারণ মাছ ভাজতে হয় না, বারবার তরকারি কষাতে হয় না, কোনো ঝামেলা নাই। জাস্ট খুব সুন্দর করে মেখে ঝুঁকে চুলায় উঠিয়ে দিলেই হবে। তো এই তো মেখে খুব সুন্দর করে মিশিয়ে পানির সাথে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। কিছু সময় রান্না করার পর একটু নেড়েচেড়ে দিব, কারণ এই রান্নাটা পরে আর নাড়াচাড়া করব না, এখনই যা নাড়াচাড়া করব। তো এই তো নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি রান্নাটা করব। এটাতে কিন্তু অনেক বেশি পানির পরিমাণ দেইনি, কারণ বেগুন সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। এ পর্যায়ে দিয়ে দিব জলপাই। জলপাইগুলো কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না, একটা সাইড করে খুব সুন্দর করে বসিয়ে দিব, কারণ এইটা টক যেন খুব বেশি তরকারিতে না ছড়ায়। এটা হচ্ছে আমার রান্না বেস্ট একটা রান্না এবং আমার পছন্দের একটা রান্না। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। আপনি যখন গরম ভাতের সাথে এই ছোট মাছ একটু নিবেন, সাথে একটা জলপাইয়ের পিস জাস্ট মেখে চটকে এত মজা করে ভাতটা খাওয়া যায়। যারা, যারা খেয়েছে অলওয়েজ সবাই প্রশংসা করেছে এই রান্নাটার। আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে। দেখেন কত সুন্দর কালারফুল লাগছে। আর নদীর মাছ এমনিতেই স্বাদ, তার মধ্যে এইভাবে মেখে জুখে রান্না করলে না আরও ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং কার কার এই ছোট মাছ পছন্দ কমেন্ট করে যাবেন। রুমির রান্নাঘরে ফলো দেওয়া না থাকলে অবশ্যই একটা ফলো দিবেন।